কিছু বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি লুবনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের একটি রেসিপি দেখাবো, মুরগির ঝাল রসমালাই। সব মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে আমি এখানে একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি এবং তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ কেটে দিচ্ছি। মরিচটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে ব্লেন্ডার করা সেই মশলাগুলো তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি এখানে 2 চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা শুকিয়ে যখন তেল উঠে যাবে তখন আমি এখানে 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে কষিয়ে এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো, 2.5 চামচ মরিচের গুঁড়ো এবং 1 চামচ হসফাঁকি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানোর সময় আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আমি 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেল তেল করে ভেসে আসবে তখন আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা ফাঁকি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কেটে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কোনো পানি ছাড়াই ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেন আবার নাড়াচাড়া দিয়ে আমি যাতে পোড়া না লাগে এজন্য বারে নাড়াচাড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পর আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। 2 মিনিট পরে আমি ঢাকনা তুলে এখানে কিছু পরিমাণ গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি আবার কষিয়ে ঢেকে দিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে 2টা আলু কেটে নিচ্ছি। আমার পরিবারের বাচ্চারা আলু খুবই পছন্দ করে, এদিকে আলু না দিলেই ভালো হয়, তো ওরা পছন্দ করে এজন্য আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আমি ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেন আমার বানানো চাক বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি আর টক দই
2-3 চামচ দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেন আমি 2 চামচ হজের গুঁড়ো, আবার 1 চামচ গরম মশলা ফাঁকি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, মাংসর মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। ঝোলটা ঘন হয়ে আসলে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে ঘন হয়ে আসলে নামিয়ে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে মুরগির ঝাল রসমালাই। সবাই আপনারা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।